আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে ভালো রেখেছেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমাদের মধ্য আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি সম্মানিত শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মাস মাহে রমাদান মাস। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই আমাদের ভিতরে মাহে রমাদান শুরু হয়েছে, দেখতে দেখতে আজকে 4 দিন অতিবাহিত হয়ে গেল। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই মাহে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করবেন, বান্দাকে মাফ করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। তো এই ওয়াদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এটা কোন বান্দার জন্য? এটা সকল বান্দার জন্য কি? না, সকল বান্দার জন্য নয়। এটা নিশ্চয়ই ওই সকল বান্দার জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, যে রীতিনীতি শিক্ষা দিয়েছেন, এই রমাদানে আপনাকে আমাকে যে মাসলা মাসাইলগুলোর ওপর প্রতিষ্ঠিত হতে হবে, থাকতে হবে, এই বিষয়গুলি যারা মানবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিবেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, তো আসুন আজকে একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যেই দোয়াটি এই রমজান মাসে আমরা প্রতিদিন যদি পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটির কারণে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ভাই বোনেরা, দেখুন এই দোয়াটি কোনো বান্দা যদি পাঠ করলো, এটা হবেই হবে নিশ্চিত। দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করবেন, বান্দাকে মাফ করবেন, যে কথাটা আমি এর আগেও বললাম। এখন আপনাকে আমাকে চাইতে হবে কিসের মাধ্যমে? এরকম অনেকগুলি দোয়া রয়েছে, ওজিফা রয়েছে, ঠিক সেরকম একটি দোয়া, এই বিশেষ আজকে যে দোয়াটির কথা আমি আপনাদেরকে বলবো, জানাবো। প্রিয় দিনদার ভাই বোনেরা, তো এই দোয়াটি কোনো বান্দা যদি পাঠ করে, তাই যে কোনো গুনাহ করুক না কেন, নামাজি গুনাহ হোক, হয়তো বা নামাজ ছুটে গিয়েছে, নামাজ কাজা করেছে, জাকাত কাজা করেছে, মিথ্যা কথা বলেছে, জিনা করেছে, চুরি করেছে, অশ্লীল ব্যয়াপনা কাজের সাথে সে লিপ্ত ছিল, যে কোনো গুনাহ করুক না কেন, বান্দা যদি এই গুনার কথাকে স্মরণ করিয়া এই মাহে রমাদানে এই দোয়াটি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার কারণে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, তো চলুন এখন আমরা দেখে নেব এই দোয়াটি আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই দোয়াটি আপনাকে আমাকে পাঠ করতে হবে প্রতিদিন। এই মাহে রমাদান চলাকালীন প্রতিদিন আপনাকে আমাকে অন্তত 100 বার, নিম্ন আপনি যদি 100 বার না পারেন, 100 বার যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, আপনি ধরেন 50 বার পড়েন, 50 বারও যদি না পারেন 20 বার পড়েন, 20 বারও যদি না পারেন আপনি 10 বার পড়েন, 10 বারও যদি না পারেন আপনি প্রতিদিন রাতে একবার এবং দিনে একবার করে এই দোয়াটি পাঠ করুন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, তাও যদি আমরা না পারি, অন্তত দিনে হোক রাতে হোক আমরা এই দোয়াটি আমরা একবার পড়ব। তার আগে আমি আপনাদেরকে আরেকটি দোয়ার কথা বলতেছি। এই দোয়াটি তো অবশ্যই পড়বই, সেই সঙ্গে এই দোয়াটিও আমরা পড়ব। সেই দোয়াটি হলে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই দোয়াটি যদি আপনি আমি পাঠ করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার কারণে আপনাকে আমাকে ক্ষমা করিয়ে দিবেন। এবং বিশেষ যে দোয়াটির কথা আমি আপনাদেরকে জানাবো, সেই দোয়াটি হলো যে আপনাকে তওবার যে একটি দোয়া রয়েছে, আপনারা যদি ছোট্ট একটি তওবা পড়েন, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম, এই ছোট্ট একটি ওজিফা, এই ছোট্ট একটি দোয়া আপনারা যদি করতে পারেন, আমরা যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটির কারণে আপনারা আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, দেখুন এই মাহে রমাদান দেখতে দেখতে কিন্তু আমাদের ভিতর থেকে 4 দিন অতিবাহিত হয়ে গেছে।
আর মাত্র কয়েকদিন আমাদের সামনে আছে। সুতরাং আপনি আমি যে কোনো গুনাহ করি না কেন, হয়তো ভাবছি যে আমি চুরি করেছি, আমি বড় কিছু গুনাহ করেছি, এই গুনাহ হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। না, এই ধারণা আপনার ভিতরে নিয়েন না। কেননা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ভালোবাসার, বান্দাকে মাফ করার একমাত্রই যিনি অধিকারী তিনি হলেন আল্লাহ, তিনি হলেন মাওলা। তিনি যদি আপনাকে ক্ষমা করে দেন, যেহেতু তিনি আমাদের অধিপতি, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি ক্ষমা করেনেওয়ালা, তিনি যদি আপনাকে ক্ষমা করে দেন, তাহলে এই দুনিয়ার কারো সাধ্য নাই সেটাকে আটকে রাখবে। এবং এই দুনিয়ার সকলেই যদি ক্ষমা করে দেন, তিনি যদি ক্ষমা না করেন, তাহলে এই দুনিয়ার কারো সাধ্য নাই আপনাকে ক্ষমা করে দেওয়ার। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, সুতরাং আপনি আমি এই মাহে রমাদানে আসুন আমরা এইভাবে শপথ গ্রহণ করি, এইভাবে আমরা আমল করি, এইভাবে আমরা আমাদের সময়ের এই মাহে রমাদানের একটি আমরা লিস্ট, একটি আমরা মেনু, একটি সময়সূচি আমরা করে নেই। এই সময়টুকু আমরা কোরআন তেলাওয়াত করব, এই সময়টুকু আমরা নফল নামাজ পড়ব, এই সময়টুকু আমরা জিকির করব, এই সময়টুকু আমরা তাসবিহ তাহলিল করব, এই সময়টুকু আমরা দান সদকার ভিতরে থাকব, এই সময়টুকু আমরা আমাদের কাজকর্ম অর্থাৎ আমাদের সাংসারিক যে কাজকর্ম বা অফিস আদালতের কাজগুলি আমরা করব। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আর একটি বিষয় যেটা আমি বারবার আপনাদেরকে বলি, অবগত করে দেই, সেটা হলো যে কি আপনাকে আমাকে এই ইফতারের সময়, সেহরির সময় এই দোয়াগুলি আমরা বেশি বেশি করব। যদিও আমি আপনাদেরকে আবারও বলছি যে এই দোয়াটি কেন করবেন। এই দোয়াটি একমাত্র যে কি আপনি সবচাইতে বড় গুনাহগার, আমি সবচাইতে বড় গুনাহগার, আমরা এই দোয়াটি গুনার কথাকে স্মরণ করিয়া আমরা কি করব, এই দোয়াগুলি পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো পারে আপনাকে আমাকে একটি দোয়ার কারণেই আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করাই দিতে পারেন। আল্লাহু আকবার। সুতরাং দেখুন, এই যে দোয়া, যেমন আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটির বিষয়ে হাদিসের মধ্যে এসেছে যে ৮০ বছরের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখুন যে শুধু তাই নয়, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। সুতরাং এই গুরুত্বপূর্ণ দোয়াগুলি আপনাকে আমাকে করতে হবে। দেখুন এখানে বিশেষ বিষয়টি সেটা হচ্ছে কি, যে এই রমজানের আমরা কোনো সময় যেন আমল ছাড়া না থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আপনাকে আমাকে এই পবিত্র মাহে রমাদান, আপনাকে আমাকে বাকি সময়গুলিতে আমাদেরকে প্রতিদিন দৈনিক আমাদেরকে তার ইবাদত আনুগত্যের মধ্য দিয়া কাটানোর জন্য সুযোগ দান করুন। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।